সপ্তাহের শেষে আমরা তিনজন বেরিয়েছি ঘুরতে, কিন্তু কোথায় যাব এসব কিছু ঠিক হয়নি। হঠাৎ করে প্ল্যান করে আমরা তিনজন বেরিয়ে পড়লাম। গাড়ি চালাচ্ছে পলাশ, আমি আর সুরেশ বসে আছি। কি রে পলাশ, তুই কি শুধু গাড়ি চালিয়ে যাবি আর আমরা বসে থাকবো? ঠিক বলেছিস, রাত তো আর কম হলো না। একটা ভালো ধাবা দেখে দাঁড়া, রাতের খাবার সেখানেই খেয়ে নেব। দাঁড়া না একটু, খুব সুন্দর একটা ধাবাতে তোদের আজ নিয়ে যাব। আচ্ছা সেসব না হয় যাব, কিন্তু খুব জল পিপাসা পেয়েছে। গাড়িতে তো জল নেই, একটা দোকান দেখে দাঁড়াস তো, জল কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, সামনে দোকান দেখলে দাঁড়াচ্ছি। পলাশ খুব ঘুরতে ভালোবাসে, তাই তো এদিক ওদিক ঘুরে বেড়ায় সে। আর কিছু ভালো জায়গা পেলে সেখানে আমাদের সে নিয়ে যায়। গাড়ি বেশ ভালোই চালাচ্ছিল পলাশ, কিন্তু হঠাৎ থেমে গেল মাঝ রাস্তায়। আমরা দুজনেই একটু অবাক হলাম বটে, কিন্তু তিনজন আছি একসাথে, এটা ভেবে আর অতটা ভয় পেলাম না। কিরে, গাড়ি থামালি কেন? ওই যে দেখ না, একটা জলের কল দেখা যাচ্ছে, এই জল নিয়ে আয় যা। আমি তো কোনো দোকান দেখছি না রাস্তাতে। না না ভাই, এত রাতে গাড়ি থেকে এভাবে বের হয়ে নামিস না, কানা ভূত ধরবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, নামতে হবে না, আমি নেমে গিয়ে দেখছি। খাবি তো তাহলে? পলাশ গাড়ি থেকে নেমে গিয়ে কলের কাছে গেল। কলে চাপ দিতেই কি যে হলো, পলাশ খুব জলদি গাড়িতে বসে আবার গাড়ি চালাতে শুরু করে দিল। কিরে পলাশ, কি হলো, জল আনলি না? আর কিছু বলছিস না? পলাশ তাও কিছু উত্তর না দিয়ে গাড়ি চালাতেই থাকলো। গাড়ির স্পিড যেন আগের থেকেও দ্বিগুণ ভাবে বেড়ে গিয়েছে। আচ্ছা সুরেশ, তুই কি কানা ভূতের কথা বলছিলি? এই কানা ভূত আবার কেমন ভূত? হ্যাঁ, প্রথমবার নাম শুনলাম তোর কাছে। আরে কানা ভূত খুব অদ্ভুত, যদি একবার কাউকে ধরে কানার মতো তাকে দিয়ে সব কাজ করাতে থাকে। তোকে যদি কানা ভূত ধরে তুই নিজেও বুঝতে পারবি না, কিন্তু ভূতের কথা মতো সব করতে থাকবি। পলাশ এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছিল, যেন মনে হচ্ছে আমাদের গাড়ির পিছনে কেউ পিছু করেছে। গাড়ি ছুটেই চলেছে। আমি অনেকক্ষণ পর পর লক্ষ্য করলাম আমরা সবাই সেই একই রাস্তায় চলে আসছি, আর সেই জলের কল ঠিক আমাদের পাশেই। কিন্তু এবার লক্ষ্য করলাম জলের কলের নিচে অনেক রক্ত পড়ে আছে। পলাশ আবার ঠিক একই জায়গাতে গাড়ি দাঁড় করিয়ে দিল, আর এবার কিছুটা অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল, কিরে, আমরা তো সেই একই জায়গাতে এসে পড়েছি। আমি মনে হয় রাস্তা ভুল করেছি। আমি আর সুরেশ দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম অবাক দৃষ্টিতে। সুরেশ আমার কানের কাছে এসে খুব আস্তে আস্তে বলল, আমার মনে হচ্ছে পলাশকে কানা ভূত ধরেছে। আমাদের কিছু একটা করতে হবে, না হলে আমরাও কানা ভূতের হাতে আটকা পড়ব। কিন্তু আমরা কি করতে পারি এখন? চল বাড়ি ফিরে যাই। কিন্তু আমরা পলাশকে নিয়ে যেতে পারবো না, আমাদের আর পলাশকে এখানেই রেখে যেতে হবে। না না, এমনটা করা যায় না, ও আমাদের খুব ভালো বন্ধু। কিন্তু ওকে আজ যদি আমরা না ছেড়ে যাই, তাহলে আমরা নিজেদের প্রাণ হারব। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস কর। পলাশ যা, এবার একটু জল নিয়ে আয় তো। সুরেশের কথা শুনে পলাশ জল আনতে আবার সেই কলের কাছে চলে যেতেই দেখি সুরেশ নিজে গাড়ি চালানো শুরু করলো, আর আমাদের পলাশ আমাদের দিকে তাকিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল।
আমরা দুজনে পৌঁছালাম আমাদের বাড়িতে। দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমার বাবা। কিরে, তোরা গেলি 3 জন, আর এখন দেখছি মাত্র 2 জনকে। বাবা, পলাশকে কানাভূত ধরেছিল, তাই তো আমরা ওকে ছেড়ে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরলাম। বলছিস কি? কিন্তু তোরা কিভাবে বুঝলি যে সে পলাশকে কানাভূত ধরেছে? হ্যাঁ কাকু, পলাশ জল নেবার জন্যে গাড়ি থেকে নেমেছিল, তারপর থেকেই অদ্ভুত আচরণ শুরু করেছিল। তা তোমাদের এভাবে পলাশকে ছেড়ে আসা উচিত হয়নি। না না কাকু, পলাশকেই ভূতে ধরেছিল, আমি জানি। চলো, আমার সাথে চলো, আমি নিজে গিয়ে দেখব। এবার আমি, বাবা আর সুরেশ গিয়ে পৌঁছালাম সেই কলের কাছে। কল থেকে দেখি অনবরত রক্ত পড়েই যাচ্ছে, আর সেই কলের হাতলটা দেখি একা একা উঠছে আর নামছে। মনে হচ্ছে এক অদৃশ্য শক্তি কলে চাপ দিচ্ছে, আর কল থেকে রক্ত পড়েই যাচ্ছে। এটা দেখে আমরা সবাই সেখানে দাঁড়িয়ে কাঁপতে শুরু করলাম। হঠাৎ সুরেশ আমার কানের কাছে এসে আবার আমাকে বলতে শুরু করলো, ভাই, মনে হচ্ছে কাকু কেউ কানাভূত ধরেছে, না হলে আমাদের কেউ এখানে নিয়ে আসতে বলে। তোর কি যে বলছিস তুই সব? ভাই, আমি ঠিকই বলছি, তুই একটু বোঝার চেষ্টা কর। আমি এবার কি করব বুঝে উঠতে পারছিলাম না। পলাশকে ছেড়ে গেছি, তাই বলে বাবাকে তো আর ছেড়ে যেতে পারি না। আমি তাও সুরেশকে বললাম, আচ্ছা তাহলে এবার কি করা যায়? কাকুকে মেরে ফেল, ওই কলের ওদিকে ধাক্কা দে, আর ধাক্কা দিয়ে আমরা পালাই, চল। কি বলছিস কি ভাই তুই? না, এটা করা যায় না। বন্ধু, তোকে করতেই হবে। আমাকে সুরেশ এক প্রকার জোর করতে থাকলো বাবাকে ধাক্কা দেবার জন্যে। হঠাৎ দেখি কেউ যেন সুরেশের মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করল। সুরেশ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। দেখি আর কেউ নয়, আমাদের পলাশ। তারপর আর কেউ কিছু বলল না, আমরা সবাই সেখানেই বসে রইলাম। অনেকক্ষণ পর সুরেশের দেখি জ্ঞান ফিরে আসলো। কিরে, কেমন আছিস? আমরা এখানে কি করে এলাম? আর আমার মাথা তো ব্যথা করছে কেন? তারপর আর আমাদের বুঝতে বাকি রইল না যে কানাভূত আসলে সুরেশকেই ধরেছিল। ওই আমাকে দিয়ে সব কাজ করাচ্ছিল। কিছু হয়নি, চল আমরা এবার বাড়ি ফিরে যাই। কাকু, আপনি এলেন কখন? সে অনেক গল্প, চলো বাড়ি গিয়ে সব গল্প তোমায় বলা যাবে। তারপর আমরা সবাই মিলে একসাথে বাড়ি ফিরলাম। এ যাত্রায় আমরা বেঁচে গেলাম, আর আমরা ঠিক করলাম রাত করে আর কখনো বের হব না, আর বের হলেও অচেনা জায়গাতে দাঁড়াবো না কখনো।